সম্মানিত হাজরিন, আজ 1446 হিজরি সনের পবিত্র রজব মাসের আজকের 23তম দিবস, 24 জানুয়ারি 2025। আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনে আমরা আল্লাহ পাকের পছন্দের যে জায়গা, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহর ঘরে এসে আমরা হাজির হতে পেরে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা খুতবার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসরা ও মেরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়াতের জীবনে যত মুজিজা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে, অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে ইসরা এবং মেরাজ। এ সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতেই আল্লাহ পাক এই ইসরার কথা উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে পানাহ চাই। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পূত পবিত্র সেই সত্তা, সেই মহান সত্তা যিনি তার প্রিয় বান্দা তথা তার প্রিয় হাবিবকে রাতে নৈশ ভ্রমণ করালেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পার্শ্বে আমি বরকতময় করে দিয়েছি, এই উদ্দেশ্যে যাতে করে আমি তাকে দেখাতে পারি মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নৈশ ভ্রমণ করালেন। এইটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হলো নৈশ ভ্রমণ, রাতে ভ্রমণ। এইটুকুন কোরআনুল কারিমে উল্লেখ রয়েছে। বাকি মসজিদে আকসা থেকে ঊর্ধ্বগমনের 7 আসমান, 7 আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করা মেরাজের রাত্রিতে, সেসব অসংখ্য হাদিসে মুতাওয়াতির ভিতরে বর্ণিত রয়েছে। সুতরাং ইসরা এবং মেরাজ কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত। আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নবী রাসূলদের মধ্যে মর্যাদার তারতম্য রয়েছে।
সমস্ত নবীরাই মর্যাদাবান। মানব মণ্ডলীর মধ্যে নবীরা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী এবং রসুল। প্রত্যেককেই মর্যাদা দিয়েছেন, তারপরও কারো মর্যাদা বেশি আছে এবং কাউকে বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে মর্যাদা দান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফআ বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে রসুলগণ, যাদের কাউকে আমি কারো উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, ফজিলত দিয়েছি, তাদের মধ্যে এমনও কেউ আছে যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। যেমন মূসা আলাইহিস সালাম, দুনিয়ায় থাকতেই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন পর্দার আড়াল থেকে। ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আর আমি কাউকে অনেক অনেক মর্যাদা দিয়েছি। সমস্ত রসুলগণের উপরে আমাদের ঈমান আনতে হবে। তারা সবাই আল্লাহর পক্ষ থেকে তাদের প্রত্যেক যুগের উম্মতের কাছে তারা রসুল এবং নবী হিসেবে এসেছেন, আল্লাহর প্রতিনিধি হয়ে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একথা কোরআন দ্বারা প্রমাণিত এবং বিভিন্ন হাদিস শরীফের দ্বারা প্রমাণিত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অন্যান্য নবীদের উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিবে না। এটা আল্লাহর নবীর অনেক বড় মনের ব্যাপার এবং নবীগণের প্রতি সম্মান, ইজ্জত, আদব রক্ষা করার জন্য কি বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের সম্মান সমস্ত সৃষ্টি জগৎ এবং সমস্ত আম্বিয়াদের উপরে আল্লাহ পাক দিয়েছেন। বলেন আল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রসুল, হে আমার প্রিয় হাবিব, আপনার স্মরণকে আমি সমুন্নত করেছি। যেখানে আমার স্মরণ হবে, আমার আলোচনা হবে, সেখানে আপনার আলোচনা হবে, স্মরণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব এবং বিশালত্বের ব্যাপারে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি কুল কায়নাত, সমস্ত আলামিনের জন্য, কুল কায়নাতের জন্য, মানব দানব সৃষ্টি জগতের জন্য আমি করুণার আধার করে দুনিয়া প্রেরণ করেছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন, তার নবীকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, আর কোরআনকে বানিয়েছেন যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? রব্বুল আলামিনের জন্য। এই আয়াতে রব্বুল আলামিন হলেন আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে আল্লাহ পাক বলছেন রসুলকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আর কোরআন হলো বিশ্ববাসীর জন্য উপদেশের গ্রন্থ। তাহলে তিনটাই হচ্ছে কি বিশ্বের জন্য, আল্লাহ বিশ্বের জন্য, নবীও বিশ্বের জন্য, আর কোরআনও কি বিশ্বের জন্য। তার সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাকে? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনটা জিনিস দিয়েছেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজাত, আর একটা হলো হোসনে আখলাক, উত্তম চরিত্র। বিশ্বনবীকেও এই তিনটা জিনিস দিয়েছেন। ওহী দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিয়ুহা।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কাছে, জাতির কাছে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওহী দ্বারা কোনো নির্দেশ না করতেন। ওহী দ্বারা নির্দেশ করার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাগুলো উম্মতের কাছে পৌঁছাতেন। আর দিয়েছেন মুজিজা, আর দিয়েছে হুসনে আখলাক, উত্তম চরিত্র। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। আল্লাহ নবীকে মহান চরিত্র দিয়ে সার্টিফিকেট দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ সুবহানাল্লাহ। ওহী এবং উত্তম চরিত্র, আয়াতুল মুজিজাত। সমস্ত নবীদেরকে যত মুজিজা আল্লাহ পাক দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন লোহার মুজিজা। লোহা দিয়ে তিনি কি করতেন? অনেক কিছু বানাতেন। লোহা মোমের মতো গলে যেত, আগুনে পোড়া দেওয়া লাগতো না, যা ইচ্ছা তিনি বানাতে পারতেন। তারা দিয়েছেন সুর মূর্ছনা। দাউদ আলাইহিস সালামের সুর শুনে পাখিরা, মাছেরা পর্যন্ত পাগল হয়ে যেত, সমস্ত সৃষ্টিত। হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছেন লাঠির মুজিজা। এবার হাত বকুলের তলে নিলে শুভ্র হয়ে যেত, সাদা হয়ে যেত। এ দিয়ে তিনি বিরোধীবাদীর সাথে মোকাবেলা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে এভাবে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। তিনি কার ঘরে কি আছে, কোথায় কি আছে সব বলতে পারতেন। আবার তিনি আল্লাহর হুকুমে মরা মানুষকে জীবিত করতে পারতেন। তিনি হাত বুলাই দিলে তিনি রোগী ব্যক্তির সাথে সাথে কি ভালো হয়ে যেত। এরকম অনেক মুজিজা অনেক নবীকে দিয়েছেন আল্লাহ পাক। সালেহ আলাইহিস সালামকে উটনি দিলেন। সমস্ত নবীরা দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আর মুজিজা সাথে সাথে চলে গিয়েছে। এখন আর সেই মুজিজা নাই। কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজার কার্যকারিতা এখনো বর্তমান আছে। সুবহানাল্লাহ। রাসূলের শ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। এই কোরআন কিয়ামত পর্যন্ত এই শাশ্বত জীবন্ত কিতাব। এই কিতাবের শিক্ষা দিয়ে ১৫০০ বছর পূর্বে যে মানুষ তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাইছেন, এখন সেই কোরআন দিয়ে যদি আমরা এখন যদি চলি, তাহলে একই ধরনের আমরা শান্তি পাবো কিনা, উপকার পাবো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজিজা আছে, ইন্দ্রিয়গত মুজিজা, আর কিছু আছে বাস্তব মানে শিক্ষাগত মুজিজা, জ্ঞানগত মুজিজা। জ্ঞানগত মুজিজা হলো আল্লাহ নবীকে সমস্ত মানব দমনের মধ্যে সেরা জ্ঞানী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আমাকে শুরু এবং শেষ সকলকে যত জ্ঞান দেওয়া হয়েছে আমার একের তা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানগত শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন। আর কিছু আছে বস্তুগত মুজিজা, তার মধ্যে অন্যতম মুজিজা হলো মেরাজ, ইসরা। বলেন আল্লাহু আকবার। ৩৫০০ উপরে কি আছে? মুজিজা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন, শ্রেষ্ঠ আল কোরআন। আর অন্যতম একটি মুজিজা হলো ইসরা এবং মেরাজ। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের এই সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মুজিজা বলতেই বোঝা যায়, সুবহান শব্দ দিয়ে বর্ণনা করেছেন। সুবহান মানে যেখানে গুরুত্বপূর্ণ কোনো জিনিসকে বোঝায় সেখানে এই শব্দটা ব্যবহার করা হয়। যেখানে কোনো অক্ষমতা নাই, দুর্বলতা নাই, আছে শক্তিমত্তা, সাহস, পূর্ণতা, সেখানে এই শব্দটা ব্যবহার হয়। যেটা মানুষ পারবে না সেটা কে পারবে? আল্লাহ পারবে। পুত পবিত্র, যে পুত পবিত্র আল্লাহ, সেই সত্তা যিনি তার হাবিবকে, তার প্রিয় বান্দাকে নৈশ ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত।
কয়েক কদমে বোরাক নামক বাহনের মাধ্যমে করাইছেন। এটাকে মানুষের পক্ষে সম্ভব? এই জন্য সুবহান দিয়ে বলছে। এই জন্য যে কোনো আশ্চর্য জিনিস শুনলে, কেউ বললে আমরা কি বলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহর দ্বারাই সম্ভব এই আশ্চর্য জিনিস করানো, ঠিক কিনা? মানুষের দ্বারা সম্ভব? অনেক সময় মানুষ কিছু মানে ব্যতিক্রম কিছু করে ফেলে না, কেউ করে তো। সেই ব্যতিক্রমটা করার একমাত্র কার সাহায্য হয়? এই জন্য বলতে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, মেরাজের প্রেক্ষাপট হলো এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে তারা দাওয়াত দিতে গিয়ে জাতির দ্বারা নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছিলেন। আল্লাহ নবীও কি হয়েছেন? জুলুমের শিকার হয়েছেন। যেমন আল্লাহ পাক বড় আক্ষেপ করে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন 30 নম্বর আয়াত। আক্ষেপ করে বলেন, আয় আফসোস। আল্লাহ পাক বলেন, আল্লাহর কি আফসোস করার কিছু আছে? অর্থাৎ বান্দার কারণে এইটা বলতেছে, আক্ষেপ করে বলছেন আমার বান্দাদের উপর আফসোস, যে কোন রসুল তাদের কাছে এসেছে সেই রসুলকে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে, তারা জুলুম করেছে, নির্যাতন করেছে। কোন নবী বাদ যায় নাই, এমনকি দয়ার নবী যার সুপারিশের মুহতাজ সকলে, সেই নবী রহমাতাল লিল আলামিন শাফিউল লিল মুজনিবিন, তিনি ওই নির্যাতনের শিকার হয়েছেন। লোকেরা গালি দিয়েছে, গণক বলেছে, এভাবে করে মাজদুন বলেছে, পাগল বলেছে, উটের নারী ভুঁড়ি চড়ায় দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, জেলে আটকায় রেখেছে। আপনারা জানেন, ইতিহাসের ভিতরে আছে, সিরাতের গ্রন্থে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনের 13টি বছর খুবই কষ্টে কেটেছে। বিশেষ করে 10ম বছর, নবুয়তের 10ম বছর, এই বছরটাকে বলা হয় আমুল হুজুন। আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর রসুলের। এই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহায্যকারী আপনজন লোক তারা ইন্তেকাল করেছেন। শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর পর্যন্ত গিরি গুহার ভিতরে, শিয়াবে আবি তালেব আবু তালেবের একটি পাহাড়ের উপত্যকা গিরি গুহার ভিতরে 3 বছর আটকায় রাখছিল। এটা একটা জেলখানা। এই জেলখানে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, যদিও সে ইসলাম কবুল করে নাই, ভাতিজার সাহায্য। এইখানে 3 বছর জেলখানার আটকে রাখার পর, জেল থেকে মুক্ত হওয়ার পর 6 মাসের মাথায় তার চাচা আবু তালেব ইন্তেকাল করেন। সুখে দুঃখে সব সময় কাফেরদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতেন। রসুল বড় সদমা পেয়েছেন, কষ্ট পেয়েছেন। এর 3 মাস 3 মাস, এরপরে 2 মাস 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, প্রথমা স্ত্রী, যিনি সুখে দুঃখে পাশে থাকতেন, মা খাদিজাতুল কুবরা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করেন। তাহলে 2 জন যে আপন এবং 2 জন যে তার সাহায্যকারী, সুখে দুঃখে পাশে থাকতেন, সবসময় সাহস দিতেন, তারা দুজন কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। এবং তাদের ইন্তেকালের সুবাদে কাফের বেঈমানেরা নির্যাতনের হার কি দিল? বাড়াইয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খানিকটা এই আরব ভূমিটা একটা অসহনীয় যন্ত্রণায় পরিণত হয়ে গেল। অস্বস্তি বোধ করতে লাগলেন, তিনি অসহ্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে পাশের শহর তায়েফ গেলেন, যে দেখিনি তায়েফের লোকেরা আমাকে গ্রহণ করে কিনা, ইসলাম গ্রহণ করে কিনা। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফ যাওয়ার পরে দেখলেন তায়েফের ময়দান আরো মক্কার জমিন থেকে আরো কঠিন, আরো শক্ত। সেখানে লোকেরা দাওয়াত তো কবুল করলই না, উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন করার জন্য তাদের যুবকদেরকে পাগলা কুকুরের মতো লেলিয়ে দিয়েছিল, আর তাকে পাথরে মেরে
জর্জরিত করে, আঘাতে জর্জরিত করে রক্ত বের করে দিয়েছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছিল। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার না দুইবার নয়, 3 থেকে 4 বার তিনি বেহুশ হয়ে পড়েছিলেন এবং তিনি সেখানে কেঁদেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুরফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি। হে আল্লাহ, আপনি হচ্ছেন আনতা রব্বুল মুস্তাদাফিন ওয়া আনতা রাব্বি, আপনি হচ্ছেন আমার প্রভু, আপনি হচ্ছেন দুর্বলদের পরওয়ারদিগার, আপনি হচ্ছেন দুর্বলদের সাহায্যকারী। আমার কৌশলের কমতির কারণে এবং আমার দুর্বলতার কারণে হয়তোবা মানুষের কাছে আমি সঠিকভাবে দাওয়াত পৌঁছাতে পারিনি বলে ওরা আমাকে রসুল বলে চিনতে পারে নাই, নবী বলে চিনতে পারে নাই, এই জন্য তারা নির্যাতন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 রাকাত নামাজ পড়লেন, সেজদায় পড়ে তিনি কাঁদছেন আর ওই জালেম লোকগুলির জন্য, জালেম উম্মতের জন্য, নির্যাতনকারীর জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই অক্ষ, এই জাহিল জাতিকে, কওমকে আপনি আযাব দিবেন না, তাদেরকে হেদায়েত দান করুন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতন এবং জুলমের শিকার হয়ে তিনি অনেক কষ্ট ভোগ করে ফিরে আসলেন আবার মক্কা ভূমিতে। পুরা পৃথিবী যেন একটা ভারাক্রান্ত হয়ে গেল, কষ্টের কারণ হয়ে গেল। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন উপর থেকে। আল্লাহ নবী বললেন, ও আমার প্রিয় হাবিব, আপনাকে লোকেরা চিনতে পারে নাই, মক্কার লোকেরা, তায়েফের লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে। এবার আসেন আমার আরশে আজিম ঘুরে যান, আমার সৃষ্টি জগতে নিদর্শন সমূহ দেখে যান, আপনার কত সম্মান, আপনার কত ইজ্জত, আপনার কি দায়িত্ব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এটাই হচ্ছে মেরাজের আসল উদ্দেশ্য। মেরাজের কি উদ্দেশ্য আমি এক এক করে বলছি। এবারে উপরে ডাক আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। মেরাজের 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর একান্ত সান্নিধ্যে হাজির হওয়া এবং তাকে সান্ত্বনা দেওয়া। যে কোনো নবী বিপদ আপদে পড়েছেন, সাহায্য করেছেন কে? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন 51 নম্বর আয়াতে বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয় আমি আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে হীন হায়াতে, এই পার্থিবী জগতে এবং পরকালে যেদিন সমস্ত মানুষ একত্রিত হবে, সেই দিন আমি তাদেরকে সাহায্য করব। সুতরাং সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ পাক তার কাছে ডেকে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, আপনার আলোচনাকে সমুন্নত করেছি, এমন মর্যাদা দিয়েছি এই দুনিয়া আমি আর কাউকে দেই নাই। উর্দু লোক সম্পর্কে জ্ঞান অর্জন ও পরিবহন করা, আল্লাহ নিদর্শন প্যানেলে দেখানো। যেমন আল্লাহ পাক বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় বড় নিদর্শন কি তিনি স্বচক্ষে দেখেছেন। স্বচক্ষে জান্নাত জাহান্নাম অবলোকন করা, উম্মত যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। দুনিয়ায় সে উম্মতকে বাস্তব অভিজ্ঞতার কথা বলবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন, হিকমত অবতীর্ণ করেছেন,
আর আপনাকে তাই জানিয়েছেন যা আপনি জানতেন না, তাই শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। ও কানা ফদলুল্লাহি আলাইকা আযীমা। আর এটি হচ্ছে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের মহান অনুগ্রহ। আল্লাহ যদি কাউকে অনুগ্রহ করে জ্ঞান না দেন, তাহলে তিনি তো মূর্খ থাকবেন, তিনি তো কিছুই করতে পারবেন না, ঠিক কি না? জ্ঞান, বুদ্ধি যে আল্লাহর কত বড় নেয়ামত। আমাদের আশেপাশে এরকম কিছু প্রতিবন্ধী মানুষ আমরা দেখতে পাই না? হ্যাঁ, আমার আপনার থেকে অনেক সুঠামদের, সুদর্শন, বড় বংশের, ভালো লোকের, ধনাঢ্য পরিবারের সন্তান, যাকে দেখলে চোখ জুড়ে যায়, চোখ নামাইতে ইচ্ছা করে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কিছু বললে সে বুঝে না। এরকম আছে কি না? চিকিৎসা করতে করতে শেষ, কিন্তু ভালো হয় না। আল্লাহ পাক এটা বুঝাচ্ছেন যে জ্ঞান, এই পৃথিবীতে জ্ঞান এবং বুদ্ধি এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান, এটা শুকরিয়া আদায় করতে হবে। নবীরা ছিলেন শ্রেষ্ঠ জ্ঞানী, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া কানা ফদলুল্লাহি আলাইকা আযীমা, যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ, এই অনুগ্রহের কি নাই? শেষ নাই। এই জন্য জান্নাত জাহান্নাম সহ আল্লাহ পাক সব কিছু কি মানে দেখানোর জন্য বা জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য বিশেষ আল্লাহর নবীকে এই মেরাজ করাইছেন। সকল নবীর মিশন ছিল এক। এই দুনিয়ায় যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবীগণের একটাই দফা ছিল। দফা ছিল কয়টা? আমাদের দেশের রাজনৈতিক দলের দফার কোনো অভাব নাই। কারো 30 দফা, কারো 40 দফা, কারো 32, কারো 31, কারো 7, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীদের দফা কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য পেঁচ লেগে যায় দুনিয়ার মানুষের মধ্যে, কিন্তু নবীদের মধ্যে কোনো পেঁচাপেচি ছিল না। তারা ছিলেন সবাই এক, সমস্ত নবীদের মিশন এক। এই জন্য সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করানো, এটা এই সফরের বড় একটা উদ্দেশ্য ছিল। দুনিয়াতে যা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে নিয়ে সমস্ত নবীদের সাথে আল্লাহর নবীকে সাক্ষাৎ করাইছেন। সুবহানাল্লাহ। নবীর মিশন এক, নবীদের, সেজন্য পূর্ববর্তী নবী রাসূলগণের সাথে সাক্ষাৎ ও পরিচিত হওয়াই উদ্দেশ্য এই মেরাজের। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আরসালনাকা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনার পূর্বে যত রাসূল এবং নবী প্রেরণ করেছি সকলের কাছে এই আদেশই আমি দিয়েছি, ইল্লা নূহি ইলাই, কি? লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা এক আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, আর তোমার কাছে একই প্রত্যাদেশ, তুমি এই কথারই দাওয়াত মানুষকে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীদের দাওয়াত কি ছিল? এক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক জাতির কাছে আমি একজন রাসূল প্রেরণ করেছি। এই মর্মে তারা আদেশ দেবে উম্মতদেরকে, আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা পরিহার করো। তাগুতকে তোমরা কি করো? পরহেজ করো। তাগুত মানে কি? বারবার বলছি, তাগুত যে আল্লাহর আইন মানে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আর অন্যদেরকেও করতে
দেয় না। তার নাম কি? তাগুত। সেই তাগুত আমার ঘরে হইতে পারে, আপনার ঘরে হইতে পারে, ঘরে হইতে পারে, বাইরে হইতে পারে, দেশে হইতে পারে, সমাজে, সব জায়গায় হইতে পারে। এই তাগুতকে পরিহার করতেই হবে, তা না হলে মুসলমান হওয়া যাবে না, আল্লাহর ইবাদত করা যাবে না। তার সমস্ত নবীদের সাথে পরিচয় করার জন্য এই মেরাজের এই সফর করাইছেন। কারা ইমানদার, কারা বেঈমান বা দুর্বল ইমানদার তা প্রমাণ করার জন্য বাস্তবভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইসরা এই নৈশ ভ্রমণ এবং মেরাজের সফর করাইলেন। আল্লাহ পাক বলেন, ওয়াইয কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন-নাসি ওয়া মা জাআলনার রু'য়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস ওয়াশ-শাজারাতাল মাল'উনাতা ফিল কুরআন ওয়া নুখাব্বিফুহুম ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগিয়ানান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যে তোমাকে যখন আমি বলেছি তোমার রব সমস্ত মানুষকে পরিবেষ্টন করে আছে, ঘিরে আছে। এই দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ চলাফেরা করতেছে ঠিক, কিন্তু আল্লাহ পাক ওই যেরকম কি বলে মানে বড়শিওয়ালা বড়শি ফেলাইয়া মাছের আদার দেয় না, তারপরে একটু ঢিল দেয় না, আল্লাহ পাক ঢিল দিয়ে রাখছেন। বড়শি যখন টান দেবে তখন কি গলার ভিতরে আটকে পড়বে কিনা, তখন আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক দিয়ে ব্যারিকেড করে রাখছেন, এর বাইরে যাওয়া যাবে না। এখানে হামকে তমকে যতই করো যথা সময় কিন্তু ধরা খাবা, ঠিক কিনা? এই জন্য সাবধান থাকতে হবে। উল্টাপাল্টা কি বলা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সমস্ত কর্মকাণ্ড কেন করি? মানুষকে পরীক্ষা করার জন্যে তোমাকে এক রাতের সামান্য অংশে 27 বছর অতিবাহিত করাই আমি ভ্রমণ করাইলাম মানুষকে পরীক্ষা করার জন্যে। এটা যে আমি আল্লাহই করাইছি এটা বিশ্বাস করে কিনা, এটা বিশ্বাস করে কিনা, সেই জন্যে। আর আমি উল্লেখ করেছি যে অভিশপ্ত মানে গাছের কথা কোরআনে, এটাও মানুষের পরীক্ষার জন্য। অভিশপ্ত গাছ কি? ইন্না শাজারাতা যাক্কুম তা'আমুল আসিম। অভিশপ্ত গাছ হলো যাক্কুম গাছ, জাহান্নামের ভিতরে যে যাক্কুম ফল দেওয়া হবে, যেই ফলে কোনো স্বাদ নাই, কোনো রস নাই, গলা বাইজে পড়বে, কষ তিতা, আর গলা কি বেজে পড়বে, কোনো ক্ষুধা নিবৃত হবে না। এটা জাহান্নামের লোকদের কি হবে? খাদ্য হবে। এই সমস্ত কথা কোরআনে কেন উল্লেখ করেছে? এটা বিশ্বাস করে কিনা, এবং তাদেরকে আমি ভীতি প্রদর্শন করছি। ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান, এই কথা বলার পরেই তাদের আরো সীমালঙ্ঘনতা বেড়ে যায়, আরো তারা কি পাপাচারে কি মানে বেড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং হে নবী, আপনি দৃঢ়তার সাথে আপনার কাজ চালিয়ে যান, আপনার দাওয়াতি কর্ম চালিয়ে যান, ওরা কিছু করতে পারবে না, সাপোর্ট দেব আমি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সুতরাং মানুষকে পরীক্ষা করার জন্যে আমি এটি করেছি। ঠিকই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের সফর শেষ করে আসার পর এই ঘটনা শোনার পরে কিছু মানুষ মুরতাদ হয়ে গেছিল, কিছু দুর্বল ইমানদার কি হয়ে গেছিল? মুরতাদ হয়ে গেছিল, আবার কেউ কেউ ফিরে আসছিল। সুতরাং এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা বিশ্বাস করি কিনা? এক রাত্রে যে সামান্য সময় 27 বছর অতিবাহিত হয়ে গেছে, এই সময়টা বন্ধ করে রাখছেন আল্লাহ। কে করছেন? যে ড্রাইভার গাড়ি চালায় 120 কিলোমিটার, ঠিক কিনা, উনি আবার বন্ধ করে রাখতে পারে না? পারে কিনা? গাড়ি চলমান আছে, মেশিন চলমান আছে, কিন্তু গতিটা বন্ধ, পারে কিনা? পারে। দেখেন সামান্য মানুষের গাড়ি চালানোর ভিতরে কোন কত কায়দা কত কৌশল দিয়েছেন। আর এই সময়ের গতির পরিচালককে আল্লাহ পাক স্টার্ট দিয়ে আবার বন্ধ করে রাখতে পারবেন কিনা? একদিকের সময় চলছিল আর এই পার্থিব সময় চলে নাই, এদিক বন্ধ ছিল, ওদিক 27 বছর হয়ে গেছে, আর এদিকে চলে নাই। এই জন্য আল্লাহর নবী যেখান থেকে বের হয়ে গেছে
অজু করে বের হয়েছিলেন, অজুর পানি এখনো গড়াচ্ছে। আর যাওয়ার সময় ঘর থেকে যখন বের হয়েছেন তখন একটা ছোট সুতা আল্লাহর নবীর শরীরে লাগছিল, সেটাও এখন দুলতেছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন এই সময় কেন বন্ধ করলেন? এইখানে সময় যদি বন্ধ না করতো, এই 27 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে বর্তমান প্রজন্ম তারা নবীকে চিনত না। যারা নতুন প্রজন্ম আসছে 27 বছর পরে, তারা কি চিনত? আর আগের লোকেরাও ভুলে যেত। যেমন মুসা আলাইহিস সালাম 40 দিন গিয়েছিল তুর পাহাড়ে, লোকেরা মুসা সালামের অনুপস্থিতিতে গোবৎস গরুর বাছুর পূজা করে একজনে দেখাইলো, কিছু মাটি ফু দিয়ে ওই বাছুরের মধ্যে ঢুকাই দিয়ে বলছে যে আল্লাহ এখানে ঢুকছে, এইটার পূজা করো। বলেন নাউজুবিল্লাহ। সূরা বাকারার মধ্যে বিস্তারিত বর্ণনা আছে, আপনারা পড়ে নেবেন। এগুলি কোরআনের মধ্যে আছে, কোরআনের কথা, বাজে কথা বলি না আমার ভাইরা। তাহলে চিনতো না। আর লোকেরা কেউ কেউ আস্ফালন দেখাইতো, কয় পালাই গেছে, পালাই গেছে। ঠিকই না? নবীরা পালায় না, তথাকথিত নেতা পালায়, কিন্তু নবীরা কোন নবী পালাই গেছে? বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং বলছিলাম যে এই জন্য এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রেখেছেন, যাতে করে লোকেরা খারাপ ধারণা না করতে পারে। কারণ মানুষ স্লোগান দিয়ে উঠতে পারে যে নবী পালাই গেছে, পালাই গেছে। ঠিক না? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপমাননা না? আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ সফরটাকে এত সম্মানজনক করেছেন যে পৃথিবীর সকল মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে 6টা উদ্দেশ্য বললাম মেরাজের। 7ম উদ্দেশ্য হলো হিজরতের পরবর্তী মদিনায় নতুন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মূলনীতি এবং প্রশিক্ষণ দেওয়ার জন্যে আল্লাহ নবীকে এই মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল উদ্দেশ্য কি? দুনিয়া আসা আসল উদ্দেশ্য কি মিলাদ পড়া? কথা বলবেন। মিলাদ পড়া আর চোখে চুমা খাওয়া? ঠিক না? আসল উদ্দেশ্য কি? কোরআনুল কারীমে সূরা সফের ভিতরে এই কথাটা 3 জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হলেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে আল্লাহর দেওয়া দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মানব রচিত সমস্ত বাতিল মতাদর্শের উপরে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও সেই অংশীদারবাদীদের খারাপ লাগুক, যারা আল্লাহর দিনকে বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদ তৈরি করেছে, সবাই মুশরিক, সবাই হচ্ছে অংশীদারবাদী। যখন আল্লাহর দিনকে বিজয় করতে যাবে, সে আগাছা উঠাইতে গেলে তাদের খারাপ লাগবে না? যারা আগাছা লাগাইছিল, লাগবে কিনা? আল্লাহটা বলে দিয়েছে না আগেই, ওদের খারাপ লাগলে তোমার করে দিতে হবে, সাপোর্ট দেবো আমি। বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীকে দিয়েছিলেন কিনা? দিয়েছিলেন না? মক্কা মদিনার কাফেরদের নাকের ডগার উপরে তাদের সামনেই মদিনায় রাষ্ট্র কায়েম করেছেন। আর 10 বছর পর্যন্ত বীর দর্পে চালিয়েছিলেন। পৃথিবীর সেরা রাষ্ট্র, আজও পর্যন্ত সেরকম রাষ্ট্র আসে নাই। সেরকম একটা রাষ্ট্র আমরা চাই কিনা? আল্লাহ পাক আমাদের দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 14টা মূলনীতি সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত, মনে রাখবেন। সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত এই মূলনীতিগুলি আলোচনা করেছেন। যেই মূলনীতি দিয়ে আল্লাহ রাসূল হিজরতের পরবর্তী সময় মদিনায়, এই মক্কা থেকে হিজরত করার পরে তিনি এই 14টা মূলনীতির আলোকে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র কায়েম করেছিলেন, যে কথার আলোচনা আমরা গত জুমায় করেছিলাম। মনে আছে আপনাদের? এটা আগাম করে দিয়েছি আমার বন্ধুগণ। সুতরাং এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের উদ্দেশ্য। আজকে সময় শেষ হতে চলেছে, সব কথা আমরা কি বলতে পারবো না। তাহলে এই মেরাজের উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র কায়েম করার জন্যে যা বাস্তব অভিজ্ঞতার আলোকে তিনি কায়েম করবেন, তার একটি প্রশিক্ষণ দেওয়ার জন্য। এইটি ছিল একটি প্রশিক্ষণ, শিক্ষা সফর। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা অনেকেই সরকারি চাকরিজীবী,
যারা সরকারি চাকরিজীবীতে আছেন, চাকরি করার পর এমনি তো পড়ালেখার সময় অনেক পরীক্ষা দেওয়া লাগে না? আমরা পরীক্ষা দিয়েছি না? বহু পরীক্ষা দিয়েছি, পরীক্ষার কোনো শেষ নাই। কিন্তু এরপরে যখন চাকরি নিয়েছি তখনও ইন্টারভিউ দেওয়া লাগছে কিনা? এবং চাকরির শেষ দিন পর্যন্ত কত যে প্রশিক্ষণ আসে তার কোনো কি থাকে না, ইয়ে তো থাকে না। প্রশিক্ষণ যত দিবে তত সে ট্রেন্ড আপ হবে, প্রশিক্ষিত হবে এবং তার চাকরি জীবনে পারফরমেন্স ভালো করে দেখাতে পারবে। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য সরকারিভাবে দেশে বিদেশে অনেক প্রশিক্ষণ দেওয়া হয় কিনা? আপনারা অনেকে দিয়েছেন, অনেকের চাকরি জীবন অনেক প্রশিক্ষণ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রশিক্ষণ দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতে দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে দিয়েছেন, বিভিন্ন নবীকে বিভিন্ন জায়গায় দিয়েছেন। আর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে হাই প্রোফাইল, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, লিডার অফ প্রফেটস। সমস্ত নবীদের তিনি ছিলেন নেতা, বিশ্বজগতের রাহমাতুল লিল আলামিন। তার বিশেষ প্রশিক্ষণ এই দুনিয়া হবে না, তিনি দিয়েছেন ঊর্ধ্ব জগতে। বলেন আল্লাহু আকবার। যেই প্রশিক্ষণ সফরে 7 আসমান, 7 জমিন, তারপর বেহেশত, তারপর দোজখ, আরশে আজিম সব কিছু পরিভ্রমণ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে বিশ্ববাসীকে তিনি একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করে দেখিয়েছিলেন, যার প্রশংসায় শুধু মুসলমান নয় সারা পৃথিবীর মহামনীষীরা এক পায়ে দাঁড়ানো। বলেন আল্লাহু আকবার। এই জন্য মাইকেল এস হার্ট বলেছেন যে তারা লিখিত একটি বই দি 100 মহামনীষীদের জীবন আলোক্য করেছেন। সেখানে সর্বপ্রথম যার নাম এবং চরিত্রের সম্পর্কে, যার রাষ্ট্র পরিচালনা সম্পর্কে প্রশংসা করেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো মুসলমান না, তিনি হচ্ছেন খ্রিস্টান লেখক, ঠিক কি না? তিনি আপনারা জানেন, অনেকে পড়েছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাষ্ট্র ব্যবস্থা আজ দেশে দেশে যদি কায়েম হয় তাহলে দেশে দেশে শান্তি আসবে। আজকে গোটা পৃথিবীতে কি শান্তি আছে? জোরে বলেন, শান্তি আছে? শান্তির দরকার আছে না নাই? না এরকম অশান্তিতে থাকতে ভালো লাগে? কি বলেন? অশান্তিতে থাকতে ভালো লাগে, শান্তির দরকার আছে। কার কার দরকার আছে শান্তির? শান্তির দরকার কার কার আছে? সবার। তাহলে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা আমরা ফিরিয়ে আনতে চাই। আল্লাহ পাক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিরাজের বাকি কথা হবে।